যদি আমরা জীবনে একবার রোজা রাখি বা জীবদ্দশায় একবার পালন করি তাহলে কি সেটি যথেষ্ট নয়? তবে আপনি ভুল করবেন। পয়েন্ট নাম্বার 1। তবে বিষয়টি কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আপনি কি আমার উত্তর শুনবেন? হ্যাঁ, কিন্তু না, ঠিক আছে। আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। তাতে কি সমস্যা আছে যদি আমি আমার মতামত? ফাইরুজ হাসনা কারিমা এবং আমি কিয়ংহি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আসলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। এগুলো যদি আপনার কাছে ভিন্ন ধর্মী বা অপ্রচলিত মনে হয় সেজন্য আমি দুঃখিত, কারণ আমি কেবল বিষয়গুলো নিয়ে ভাবছি। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি কেন মনে করেন যে একজন মানুষের জন্য, বিশেষ করে একজন মুসলিমের জন্য, জীবনে শুধু ভালো কাজ করা, অন্যদের ক্ষতি না করা এবং সৃষ্টির প্রতি সদয় হওয়াই যথেষ্ট নয়? আমি এমন অনেক মানুষকে চিনি যারা আল কুরআন অনুসরণ করার দাবি করে, কিন্তু তারপরও তারা অন্য মানুষ এবং আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি অন্যায় আচরণ করে। আমার মনে হয় আল্লাহর সৃষ্টির প্রতি ভালো হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি কেউ আল্লাহর প্রকৃত নির্দেশনা অনুসরণ না করে তবে বিষয়টি কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আরেকটি প্রশ্ন হলো, আপনি কেন মনে করেন যে আমাদের মুসলিমদের জন্য কেবল অন্তরে ঈশ্বরে বিশ্বাস রাখা যথেষ্ট নয়? আমরা তো নিজেদের মধ্যে ঈশ্বরের প্রশংসা করতে পারি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তাহলে আমরা নিজেদের মতো করে প্রার্থনা করতে পারি না কেন? কেন প্রার্থনা অবশ্যই সালাতের নির্ধারিত রূপেই হতে হবে? এবং আমার শেষ পয়েন্ট হলো, বোন, একবারে একটা প্রশ্ন। আপনি যদি 4-5টা প্রশ্ন করেন উত্তর দেওয়া কঠিন। ওকে। বোন 2টো প্রশ্ন করে ফেলেছেন। প্রথম প্রশ্ন হলো, কেন কিছু মুসলিম খারাপ কাজ করে? কেন আপনারা শুধু ভালো কাজ করতে পারেন না এবং খারাপ কাজ না করে থাকতে পারেন না? এটাই প্রথম প্রশ্ন। এবং এটা কি আবশ্যক যে যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের একটা নির্দিষ্ট নিয়মে প্রার্থনা করতে হবে? কেন আমরা আমাদের পছন্দ মতো প্রার্থনা করতে পারি না? এটাই প্রশ্ন। প্রথম প্রশ্নের ব্যাপারে, কেন অনেকে যারা বলে যে তারা মুসলিম তারপরও খারাপ কাজ করে? বোন, কোরআন আপনাকে এমন একটা কথাও বলে না যা খারাপ। আপনি কোরআনের একটা আয়াত দেখান আমাকে যা মানবতার বিরুদ্ধে। এমন একটা শিক্ষা নেই ইসলামে। কোরআন বা সহিহ হাদিসে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে। এমন কিছু মুসলিম থাকতে পারে যারা কোরআন অনুসরণ করছে না এবং ভুল কাজ করছে। যেমন ধরুন, কোরআন বলে প্রতারণা করো না, এমন অনেক মুসলিম আছে যারা প্রতারণা করছে। কোরআন বলে প্রতিবেশীদের কষ্ট দিও না, প্রতিবেশীদের সাহায্য করো, তারা প্রতিবেশীদের কষ্ট দিচ্ছে। তো বোন, এই হলো খারাপ উদাহরণ। এটা সেই একই উত্তর যা আমি আগে দিয়েছিলাম, যে অনুসারীদের দেখে ইসলামকে বিচার করবেন না। যেমন ধরুন, একটা স্কুলে, খুব বিখ্যাত একটা স্কুলে, কিছু ছাত্র ক্লাসে প্রথম হয়, কেউ সেকেন্ড ক্লাস পায়, কেউ থার্ড ক্লাস পায়, কেউ ফেল করে। আপনি কি এর জন্য স্কুলকে দোষ দিতে পারেন? না। কিছু ছাত্রকে তো ক্লাসে প্রথম হতে হবে, কাউকে তো ফেল করতে হবে, তো এটা আবশ্যক। তাই যারা ফেল করেছে তারা পাশে সার্টিফিকেট পাবে না, কিন্তু তারা সেই স্কুলের ছাত্র। ঠিক না ভুল? ঠিক। একইভাবে যারা নিজেদের মুসলিম বলে এবং তারা ভুল কাজ বা খারাপ কাজ করে তারা পাশের সার্টিফিকেট পাবে না, তারা সেই স্কুলের খারাপ ছাত্র। কিন্তু আপনি কি এর জন্য স্কুলকে দোষ দিতে পারেন? না, আমি পারি না। প্রত্যেক স্কুলে ভালো ছাত্র এবং খারাপ ছাত্র থাকে, প্রত্যেক স্কুলে। এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসছি, যে কেন আমরা ঈশ্বরকে আমাদের ইচ্ছা মতো ধন্যবাদ দিই না? কেন শুধু প্রার্থনার মতো একটা নির্দিষ্ট উপায়েই ধন্যবাদ দিতে হবে? অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন যে শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়। কোরআন বলে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3-এ, এখানে 4টি শর্ত আছে যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা। ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তারা ছাড়া যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য এবং অবিরাম চেষ্টার উপদেশ দেয়। শুধু ঈমান নয়, ঈমান মানে ঈশ্বরে বিশ্বাস করা যথেষ্ট নয়। আপনাকে নেক কাজও করতে হবে। ডাকাতি করা উচিত নয়, প্রতারণা করা উচিত নয়, অন্যদের সাহায্য করা উচিত। দ্বিতীয়টি হলো, প্রথম হলো ঈমান, বিশ্বাস, দ্বিতীয় হলো সৎ কাজ, তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেওয়া, মানুষকে সঠিক পথে ডাকা, এবং চতুর্থ হলো মানুষকে ধৈর্য এবং অবিরাম চেষ্টার উপদেশ দেওয়া। যদি এগুলোর কোনোটিও বাদ পড়ে, সাধারণ পরিস্থিতিতে আপনি জান্নাতে যাবেন না। আচ্ছা। যেমন ধরুন, আপনি বলতে পারেন এমন মানুষ আছে যারা খুব ভালো, প্রতারণা করে না, ডাকাতি করে না, অন্য মানুষকে সাহায্য করে, খুব সত্যবাদী, কিন্তু তাদের বিশ্বাস নেই, তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে না, অথবা তারা ভুল ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। এমনকি তারাও জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারাও স্বর্গে যাবে না। কেন? কারণ 1 নম্বর হলো আমাদের স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া মানুষের সাহায্য করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা আপনাকে জীবন দিয়েছেন, যেই স্রষ্টা আপনাকে এই সমস্ত সুবিধা দিয়েছেন, আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন না এবং আপনি তাকে অপমান করছেন। এটা বড় পাপ,
মানুষকে অপমান করার চেয়ে। তাই 1 নম্বর হলো প্রথম বোঝা এবং অনুভব করা স্রষ্টা কে, এবং তাকে ধন্যবাদ জানানো যেভাবে তাকে ধন্যবাদ জানানো উচিত। যেমন ধরুন, আপনি বললেন কেন আমরা সেভাবে প্রার্থনা করব যেভাবে আমরা করি। হ্যাঁ, কেন? বেশ, এখন আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি সেরা, যিনি আপনাকে বলতে পারেন কিভাবে তার কাছে প্রার্থনা করা উচিত। আজ আমি বলবো যে আমি হয়তো এক পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে চাই, আমি অমুকভাবে প্রার্থনা করতে চাই। যেমন ধরুন, ক্লাসে শিক্ষক বলেন যে ঠিক আছে, যদি তুমি আমাকে সম্মান করো তাহলে তুমি আমার আদেশ মেনে চলো। ছাত্র বলল, না না, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি আপনাকে মানতে চাই না, আমি সেভাবে সম্মান করতে চাই যেভাবে আমি সম্মান করতে চাই। কে সঠিক? শিক্ষক। কারণ শিক্ষক বলেন যদি তুমি আমাকে মানো তবে তুমি আমাকে সম্মান করবে। সুতরাং সর্বশক্তিমান ঈশ্বর, যিনি স্রষ্টা, তিনি নির্ধারণ করে দিয়েছেন কিভাবে আপনার প্রার্থনা করা উচিত। এবং যখন আমরা প্রার্থনা করি আমরা উপকৃত হই, কারণ আমাদের নামাজে আমরা সিজদা করি, আমরা আমাদের শরীরের সর্বোচ্চ অংশ কপালকে মাটির সর্বনিম্ন অংশে রাখি এবং বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি মহান, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি মহান 3 বার। কারণ আজ মনোবিজ্ঞানীরা আমাদের বলে যে আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই মনকে দখল করতে হলে আপনাকে শরীরকে বিনম্র করতে হবে। আমি সালাতের উপর একটা লেকচার দিয়েছি, সালা দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস, যা বিস্তারিত বলে কেন আমরা সালাত আদায় করি সেভাবে যেভাবে আমরা করি। আমি আপনাকে ইউটিউবে সেটা দেখতে অনুরোধ করছি। আপনার উত্তরের জন্য ধন্যবাদ। এবং আমার শেষ প্রশ্ন আছে, আমি কি পারি? অবশ্যই। তো যতদূর আমি জানি, ইসলাম আমাদের শেখাচ্ছে কিভাবে জীবনে ভালো কাজ করতে হয় এবং পরকালের জন্যও। কিন্তু আপনার আগের উত্তর অনুযায়ী আমি যেটা নিয়ে ভাবছি সেটা হলো, কেন এটা ভুল যদি আমি মানুষের প্রতি ভালো কাজ করি এবং ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি তার আদেশ পালন করি, যেমন অন্যদের সাহায্য করা এবং কুরআনে উল্লেখ করা আরও কিছু বিষয়। কিন্তু আমি শুধু বুঝতে পারছি না যেভাবে আমাদের প্রার্থনা করা উচিত, এবং আপনি সেটা আগে উল্লেখ করেছেন, এবং রোজার বিষয়টি এবং অন্যান্য সুন্নার বিষয়গুলো আমি ঠিক ওগুলো বুঝতে পারি না। আমি ইতিহাস সম্পর্কে কিছুটা জানি, কেন আমাদের রোজা রাখা উচিত, কিন্তু আমি যা বুঝতে পারি না তা হলো কেন এগুলো আমাদের জীবনে নিয়মিতভাবে পালন করতে হবে। যেমন যদি আমরা জীবনে একবার রোজা রাখি বা জীবদ্দশায় একবার পালন করি, তাহলে কি সেটি যথেষ্ট নয়? কেন বছরে একবার বা নির্দিষ্ট সময় অন্তর এটি পালন করা বাধ্যতামূলক? আমি বিষয়টি ঠিকভাবে বুঝতে পারছি না। বোন প্রশ্ন করেছেন 2টো প্রশ্ন। 1 নম্বর, অন্যদের সাহায্য করা কেন ভুল? বোন, কোরআনে কোথাও বলা হয়নি যে অন্যদের সাহায্য করা ভুল। অন্যদের সাহায্য করা ভালো। যদি আপনি অন্যদের সাহায্য না করেন তবে আপনি ভুল করবেন। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, কেন আমরা সুন্নার মতো কিছু কাজ করি? সুন্নাহ মানে হলো সেই কাজ এবং আদেশ সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যেমন আপনি জিজ্ঞেস করলেন কেন আমাদের রোজা রাখা উচিত এবং কেন আমাদের নির্দিষ্ট মাসে রোজা রাখা উচিত। আমরা রোজা রাখি কারণ এটা ইসলামের অন্যতম খুঁটি। আর কোরআন সূরা বাকারার অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183-তে বলে যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো, তোমরা তাকওয়া শিখতে পারো, তোমরা ধার্মিকতা শিখতে পারো, তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। কেন আমরা একসঙ্গে রোজা রাখি? কারণ আমরা একতায় বিশ্বাস করি। রমজান মাসে সবাই রোজা রাখি কারণ আমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা প্রার্থনা করি আমরা একসঙ্গে প্রার্থনা করি। যদি আপনি একতার সাথে প্রার্থনা করেন তবে একা প্রার্থনা করার চেয়ে আপনি বেশি সওয়াব পাবেন। একইভাবে রোজা মানে আপনাকে 1 মাস রোজা রাখতে হবে, তাই 1 মাস সম্পূর্ণভাবে রমজান মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটা 29 থেকে 30 দিন এবং আমরা নবীর সুন্নাহর শিক্ষা অনুসরণ করি কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী। বোন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন? হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের নবী? হ্যাঁ, আমি ওটাতেও বিশ্বাস করি। তাহলে এর মানে আপনি একজন মুসলিম। হ্যাঁ, আমি জানি। ঠিক আছে, ধন্যবাদ। বোন, আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? কারণ একজন মুসলিম হতে হলে অন্তত 2টা জিনিস থাকা দরকার। তা হলো বিশ্বাস করা যে ঈশ্বর এক, হ্যাঁ, বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের নবী। বাকি সবকিছু পরে আসে। তাই যদি আপনি এই 2টো জিনিসে বিশ্বাস করেন, আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? আমার মতে আপনি একজন মুসলিম। হ্যাঁ। আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? আমার মতে আপনি একজন মুসলিম। হ্যাঁ, আমি একজন মুসলিম। ও, আপনি মুসলিম? হ্যাঁ, আমি একজন মুসলিম। আসলে আমার বাবা মাও মুসলিম এবং পুরো পরিবারও মুসলিম, কিন্তু আমি নিজেকে শুধু এটাই প্রশ্ন করছি যে এটা কি, এটা কিসের জন্য বা এরকম কেন। তাহলে এখন কি বিষয়টা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। তাহলে এখন বুঝতে পারছেন এগুলো সঠিক শিক্ষা?
আমি মনে করি অল্প কিছু। ভালো বোন, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে আরো সঠিক পথ এবং আরো হেদায়েত দেন ইনশাআল্লাহ। তাতে কি সমস্যা আছে যদি আমি আমার মতামত দিই? কিসের? একটা বিষয়। আচ্ছা, তাহলে আপনি বললেন জান্নাতে যাওয়ার জন্য মানুষের 4টি গুণ থাকতে হয়, ঠিক তো? হ্যাঁ। যেমন ঈশ্বরে বিশ্বাস করা, এবং আরেকটি কি আমি ভুলে গেছি? সৎকর্ম, হ্যাঁ, সৎকর্ম। মানুষকে সত্যের পথে ডাকা এবং মানুষকে ধৈর্য এবং পরিশ্রমের পথে ডাকা। হ্যাঁ, তো আপনার মতে কি এটা একই? তাদের ক্ষেত্রে কি এতে কোনো পার্থক্য হয়? যারা অন্য মানুষের উপকার করে কিন্তু সালাত আদায় করে না এবং প্রার্থনা করে না কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে, এবং যারা সালাত আদায় করে এবং মানুষের উপকারও করে তবে মাঝে মাঝে তারা মানুষের প্রতি ভেদাভেদ করে এবং অন্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে, যদিও তারা সালাত আদায় করে এবং ঈশ্বরে বিশ্বাস করে, তো তাদের উভয়ে। আপনি মূলত আমাকে একটা প্রশ্ন করছেন যে একজন ব্যক্তি যে সালাত আদায় করে এবং কিছু খারাপ কাজ করে সে কি ভালো, নাকি যে ব্যক্তি ভালো কাজ করে এবং সালাত আদায় করে না? ঠিক? হ্যাঁ, কিন্তু না, ঠিক আছে। সমস্ত কাজের মধ্যে প্রথম যে কাজটির বিষয়ে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে প্রশ্নটা করবেন তা হলো আপনার নামাজ। প্রথম প্রশ্নটি কিয়ামতের দিন ঈশ্বর করবেন। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ, আর সালাত আদায় না করা ইসলামের চতুর্থ কবিরা গুনাহ। প্রথম কবিরা গুনাহ হলো শিরক, ঈশ্বরের সাথে শরিক করা। 2 নম্বর হলো কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা। তৃতীয় হলো কালো জাদু, এবং চতুর্থ হলো সালাত আদায় না করা। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে উল্লেখ আছে, ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত আদায় না করা। সুতরাং দুজনের মধ্যে যে ব্যক্তি সালাত আদায় করে এবং হয়তো মিথ্যা বলার মতো কিছু খারাপ কাজ করে তার তুলনায় যে সত্যবাদী এবং সালাত আদায় করে না, যে ব্যক্তি সালাত আদায় করে এবং মিথ্যা বলে সে ছোট পাপ করছে, তার থেকে ভালো যে মিথ্যা বলে না এবং সালাত আদায় করে না। ঠিক আছে। মানে দুজনের মধ্যে নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলা লোকটা বেশি ভালো। অনেক ভালো মুসলিম সেই ব্যক্তির চেয়ে যে সত্য কথা বলে এবং সালাত আদায় করে না। কারণ আপনি যদি সালাত আদায় না করেন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন না, সেটা অনেক বড় প্রয়োজনীয়তা। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সালাত আদায় না করা চতুর্থ কবিরা গুনাহ, মিথ্যা বলা ছোট পাপ। সুতরাং দুজনের মধ্যে যে ব্যক্তি সালাত আদায় করে এবং মিথ্যা বলে সে অনেক শ্রেষ্ঠ মানুষ এবং অনেক শ্রেষ্ঠ মুসলিম সেই ব্যক্তির চেয়ে যে মিথ্যা বলে এবং সালাত আদায় করে না। তবে সেরা হলো সালাত আদায় করা এবং মিথ্যা না বলা। কোরআন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 বলেছে, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাই যদি আপনার সালাত সঠিক হয় ইনশাআল্লাহ আপনি মিথ্যা বলবেন না, আপনি ভালো কাজ করবেন এবং আপনি একজন ভালো মুসলিম হবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আপনার উত্তরগুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।